নবীজি বলেন ঈমান কি জিনিস, ঈমানের পরিচয় কি, ঈমান কাহাকে বলে? নবীজি এবার বললেন ঈমান হলো তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। নবীজি বললেন এই 6 জিনিসের নাম ঈমান। বলেন কয় জিনিস? গুনাহ হবে না, মুখস্থ করেন। কয় জিনিস? 6টা জিনিসের নাম ঈমান। নবীজি বললেন নাম্বার 1 তুমি মুখে বলবা আমি আল্লাহর উপর ঈমান আনলাম। নাম্বার 2 সমস্ত ফেরেশতার উপর ঈমান আনলাম। নাম্বার 3 সমস্ত নবীদের উপর ঈমান আনলাম। নাম্বার 4 সমস্ত আসমানি গ্রন্থের উপর ঈমান আনলাম। নাম্বার 5 আখিরাতের উপর ঈমান আনলাম। নাম্বার 7 ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনলাম। তাহলে কয়টা হলো ভাই? 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান। বলেন কার উপরে ঈমান? 2 নাম্বার সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে। এরপরে সমস্ত আসমানি কিতাবগুলোর উপরে ঈমান। আমরা জানি না জানি, মুখস্থ থাকুক না থাকুক, মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সব আসমানি কিতাব এর উপর ঈমান আনতে হবে। মজার একটা জিনিস হলো, আমি দেখি বুঝাইতে পারি কিনা, আমার দুর্বলতার কারণে হয়তো বুঝাইতে পারি কিনা। নবীজি বললেন কি তুমিনা, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, নবীদের উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে। 5টা বলার পরে নবীজি আবার বললেন এবং ঈমান আনো ভালো মন্দ তাকদীরের উপরে। দেখি বুঝাইতে পারি কিনা। আচ্ছা, তোমরা ঈমান আনো আল্লাহ, নবী, ফেরেশতা, কিতাব, আখিরাত। তাকদীরের কথা বলতে গিয়া নবীজি আবার বললেন এবং ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপরে। তো এবং ঈমান আনতে হবে না বইলা যদি বলতেন ভালো মন্দ তাকদীরের উপরে, আগের 5টা একবার বলার পরে বলছেন, তো 6 নাম্বারটা বললে হয়ে যাইতো না? আমি যেমন বললাম কি এই কালকে আমার বাড়িতে আপনি আসবেন, আপনি আসবেন, আপনি আসবেন, আপনি আসবেন, বলার পরে বললাম এবং আপনিও আসবেন। আলাদাভাবে আমার বাড়িতে না, বললাম আমার বাড়িতে আপনি আসবেন। তো একবার বলার পরে এবং এবং বললে হয়ে যেত না? কিন্তু ওনারা আমি আবার আলাদাভাবে বললাম কি আমাদের বাড়িতে আপনি আসবেন। তুই কথা আবার বললেন কেন? আমি মনে বুঝাইতে পারতেছি না। আল্লাহ নবী বললেন তোমরা ঈমান আনবা কার উপরে? আল্লাহর উপরে, নবীর উপরে, ফেরেশতার উপরে, সমস্ত কিতাবের উপরে, আখিরাতের উপরে। এবং ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপরে। আলাদা গুরুত্ব দিয়ে বললেন তাকদীরের উপরে ঈমান আনতে হবে। কেন? কারণ হলো তুলনামূলক আল্লাহর উপরে, নবীর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে ঈমান আনা সহজ। তাকদীর ভালো মন্দের উপরে ঈমান আনাটা একটু কঠিন। কেন? তাকদীর যে কি জিনিস এই দেশের অধিকাংশ মুসলমান নিজেও বুঝে না। হুজুররা কইছে তাকদীর মানে হচ্ছে আল্লাহ লেখা রাখছে। তো অনেকের মনে প্রশ্ন আসে, আল্লাহ লেখা রাখছে। আজকের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের 2500 কমিটির যে মাহফিল, সেখানে আমি আসব, এর লাগি আমি আইছি। মাহফিল এখানে হবে, আমি পাশে বৈশা চা খামু আর আড্ডা দিমু, তাকদীরে লেখা এর লাগি আমি করতেছি। বুঝতে পারি নাই? অনেক শয়তান আছে কয় যে আল্লাহ যদি লেখা রাখে আমি জাহান্নামে যাবো, তো হুদাই নামাজ পড়ে কোনো লাভ আছে? বুঝতে পারতেছি? কোন পণ্ডিত বলবে যে আল্লাহ যদি লেখা রাখে আমি জান্নাতে যাবো, তো সারাদিন পাপ করলে সমস্যা কি? জান্নাতে তো যাবোই, লেখা আছে। তো তাকদীর বোঝাটা একটু কঠিন। দেখি আমি বুঝাইতে পারি কিনা সহজভাবে, দেখি বুঝেন। তাকদীর ভালো মন্দ, যেমন এক এলাকায় হযরত থানভী রাহমাতুল্লাহ লিখেছেন একটা মজার ঘটনা, যে একজনের একটা বাগান ছিল, ধরেন আম বাগান। তা আম বাগান যখন আম পাকার সময় হয়েছে, তা আম যখন পাকতে শুরু করে তো চুরো বাড়ে। তো রাতের বেলা পাহারা দেওয়ার জন্য এক পাহারাদারকে রাখছে মালিক। তো রাতের বেলা পাহারা দিচ্ছে, এমন সময় এক চোর আসছে। আম যখন চুরি করতে শুরু করছে, পাহারাদার ধরছে, তুই চুরি করস কেন? তো চোর ছিল বড় চালাক চোর। চোর বলে তুমি কি তাকদীর বিশ্বাস করো? পাহারাদার বলে হ করি। তাকদীরে তুমি জানো না? তাকদীরে আল্লাহ লেখা রাখছে আমি আজকে তোমার বাগানে আইসা আম চুরি করব, তাকদীরে লেখা।
আমি আল্লাহর ওই লেখার উপরে আমল করার জন্য চুরি করতে আসছি, তো আমি তো আল্লাহর হুকুম পালন করতে আসছি, আমারে তুমি ধরো কেন? বুঝলেন? এখনই পাহারাদারা কহে দলিল তো অনেক মজবুত, তোরা ছেড়ে দিলাম। চোর মনের সুখে চুরি করে গেছে। পরের দিন আসছে মালিক, আচ্ছা বললো পাহারাদার রাত্রে ডিউটি করস নাই? করছিস তো স্যার। চুরি হলো কেমনে? চুরি হয়েছে দেখছি তো স্যার। ধরস নাই কেন? ধরছিলাম। ছাড়লি কেন? স্যার এমন দলিল দিছে হ্যাঁ ছাড়তে আমি বাধ্য হয়েছি। কি দলিল দিছে? স্যার সে বলে যে আল্লাহ তকদিরে লিখে রাখছে সেই বাগান থেকে চুরি করবে, তো আল্লাহর হুকুম পালন করার জন্য সে চুরি করতে আসছে, তো আল্লাহর হুকুম পালন করতে আসছে হেরে যদি আমি ধরি, তো আমি তো আল্লাহর হুকুমের উল্টা করলাম, এর লেগে আমি ধরি নেই। এখনই মালিক চিন্তা করলো ইন্না লিল্লাহি, এই চোরের পাল্লায় তো আমার পুরা বাগান চলে যাইব। তো গেছে এক আলেমের কাছে, গিয়ে হুজুরে জিগাইল যে হুজুর কি করুম এখন? ওই আলেম বললেন চিন্তা করো না, আগামীকাল যদি এই চোর আবার চুরি করতে আসে, ওই দারোয়ান রে বলবা হেরে পিস মুড়া করে সাজ করে বাঁধতে, এরপরে আমার খবর দিতে, যা বলার আমি বলবো। তো পরের দিন ওই চোর আবার আসছে, যেহেতু আগের দিন দলিল দিয়া কাইট করে ফেলাইছে, এইবার পুরা 2-3 ট্রাক লইছে চুরি করার জন্য। আজকে ট্রাক ভরে নিয়ে যাবো, কার্গো বুঝাই করে নিয়ে ঢাকায় বেচবো। তো যখন চোর আসছে চুরি করার জন্য, ধরছে ওই দারোয়ান, কিরে চুরি করস কেন? তোমার কালকে বুঝাইছি। কি বুঝাইছ? জাল্লায় তকদিরে লিখা রাখছে আমি চুরি করবো তোমার বাগানে আইসা, এতগুলো আম নেবো, এই গাছ থেকে নেবো, এই গাছ থেকে নেবো, সব তকদিরে লেখা। আমি তো তকদিরের উপরে আমল করতে আসছি, আল্লাহর হুকুম পালন করতে আসছি, তুমি আমার ধরলা কেন? দারোয়ান বলে অত যুক্তি যুক্তি বুঝি না, তোমার আমার সাইজ করে বাঁধতে হবে। ওরে পিস মোড়া করে সাইজ করে বাঁধছে। বাঁধার পরে এবার ওই হুজুরে রাখছে। হুজুর আসলেন, বলে কি ব্যাপার? হুজুর আপনি আমার বাঁধলেন কেন? আমি আল্লাহর হুকুম পালন করতে আসছি। আচ্ছা তোমার তকদিরে লেখা চুরি করবা, এই জন্য চুরি করতে আসছো? ওই হুজুর বলেন বড় টাইপের একটা ব্যান্ডা দেওয়া, আমার ব্যান্ডা ছিলেননি, বড় ব্যান্ডা নিয়ে ওরা সাইজ মতো মায়ের শুরু। হুজুর মারেন কেন? করে আম্মা তোর তকদিরে লেখা তুই চুরি করবি, আমার তকদিরে লেখা তোরা সাইজ মতো পিড়াবো। বুঝেন না কথা? তোর তকদিরে লেখা তুই চুরি করবি, আমার তকদিরে লেখা তোরে পিড়াবো, তুই চুরি কর আমি পিড়াবো। এখন চোরে দেখলো তার বাটপাড়ির সব মানে ফাঁস হয়ে গেছে, তো সে মাফ চেয়ে চলে গেল। তো বুঝেন আমরা অনেকেই বুঝি না তকদির কি জিনিস। অনেক দামি এবং কঠিন একটা জিনিস, যদি বুঝেন একদম সহজ। আমি মুখস্থ করাবো, যদি বেয়াদবি না নেন আমার সাথে বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন তকদির আসলে কি জিনিস। এই শব্দটা বলেন তকদির হলো, গোনা হবে না, তকদির হলো আমরে এলাহির নাম নয়, বরং ইলমে এলাহির নাম। আবার বলি, তকদির হলো ইলমে এলাহির নাম, আমরে এলাহি নয়। আচ্ছা বুঝেন না, আমি সহজ করে দিই। তকদির আল্লাহ তাআলার জানার নাম। কিসের নাম? আল্লাহর আদেশের নাম। যেমন আজকে যারা আপনারা মাহফিলে আসছেন, আপনাদের কি ফেরেশতায় ঘাড়ে ধইরা হাতে টান্না শেষরায়া মাহফিল আনছে? হ্যাঁ না ইচ্ছে করে আইছেন? আচ্ছা যারা মাহফিলের সময় সায়াস্টলে বসে বসে সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, মোবাইলে গেমস খেলতেছে, ফালতু গল্প করতেছে, এদের কি কোনো ফেরেশতা ঘাড়ে ধইরা গান শোনাইতেছে, পিডায়া হেরে সিনেমা দেখাইতেছে? না হ্যাঁ স্বাধীন। আমি কি বুঝাইতে পারতেছি? ভালো করে বুঝেন। আল্লাহ দুনিয়াতে মানুষকে স্বাধীন করে রেখেছেন। যদি আল্লাহ জোর করায়া কাউকে নামাজ পড়াইতেন, তাহলে এই নামাজ পড়ার বিনিময়ে ওই বান্দা আল্লাহর কাছে পুরস্কার হিসেবে জান্নাত পাওয়ার হক পাইতো। তো তোর তো জোর করে করানো, তুই পুরস্কার পাবি কেন? যদি আল্লাহ জোর করায় কাউকে গুনাহ করাইতেন, তাহলে এই ব্যক্তির জাহান্নামের শাস্তি দেওয়া কি ইনসাফ হইতো? আল্লাহ আমি তো ইচ্ছা করে করি না, তুমি জোর করে করাইছো, আমার দোষ কি? কথা কি বুঝাইতেছি? উদাহরণ দিই, বুঝেন, সহজ করে বুঝেন। ধরেন আপনার দুইটা ছেলে, দুই ছেলের একটা হচ্ছে দুনিয়ার তেন্দর, কথা শোনে না, আর একটা ভদ্র, কথা শোনে। তো আপনি যেহেতু বাবা, জন্ম থেকে তারা দেখেন, চিনেন, বুঝেন, এর স্বভাব চরিত্র আপনি জানেন। দুই ছেলেকে বললেন যে আজকে মেহমান আসবে,
তুই পূবের ঘর পরিষ্কার করবি, বড়টাকে বললেন। ছোটটাকে বললেন তুই পশ্চিমের ঘর পরিষ্কার করবি। দুইটাকে দায়িত্ব দেওয়ার পরে এবার বাবা যদি পাশে কাউকে বলে আমার বড় ছেলেটা কাজটা করবে, ছোট ছেলে দুনিয়ার দুষ্ট, হে কাজটা করবে না। আমি জানি, যেহেতু এগুলো স্বভাব চরিত্র সব আমি জানি, হ্যাঁ গেমস খেলবো, আনলে যাবো আড্ডা দিতে। আচ্ছা, বাবা এই যে আগে মন্তব্যটা করলো জানার কারণে, পরবর্তীতে দেখা গেল সত্যি সত্যি বড় ছেলে কাজটা করছে, ছোট ছেলে করে নাই। বাবা যে আগে মন্তব্য করেছে বড় ছেলে করবে ছোট ছেলে করবে না, বাবার এই মন্তব্যের কারণে বড় ছেলে কাজ করছে আর ছোট ছেলে করে নাই, এমন? মাশাআল্লাহ, বুঝতেছেন? তাহলে বাবা আগে থেকে বললো কেন? বাবা জানে বইলা বলছে, বুঝাইতে পারি না। বাবার ওই জানা কথার কারণে এই দুই ছেলের কর্মের মধ্যে কোনো প্রভাব পড়ে। এরা স্বাধীন ছিল, করলে করতেও পারতো, না করলে নাও করতে পারতো। বুঝেন, আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন স্বাধীন জাবান্দা। 70 বছর জিন্দেগি দিলাম, সারা জীবন যদি খালি সিনেমা দেখ সিনেমা দেখ সিনেমা দেখ, কিচ্ছু বলবে না আল্লাহ। নাটক দেখ নাটক দেখ, কিচ্ছু বলবে না আল্লাহ। সারা জিন্দেগি যদি 70 বছর ধরে পাপ করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, ফেরেশতা কানে ধইরা কখনো মসজিদে নিবে না, কখনো ভালো কাজ করতে জোর করে কোথাও নিবে না। সারা জিন্দগি খারাপ কাজ করলেও কোনো ফেরেশতা কানে ধরে খারাপ কাজ থেকে বিরত রাখবে না। স্বাধীন স্বাধীন। কিন্তু আল্লাহ আগেই তকদিরে লিখে রাখছেন, তিনি যেহেতু আলিম বিদাতিস সুদূর, আমার এই বান্দা দুনিয়ার তেন্দর, হে উল্টাপাল্লা করবো, মাহফিলের আওয়াজ কানে যাবে, কোরআনের কথা আওয়াজ শুনবে, হাদিসের আওয়াজ শুনবে, এরপরেও চায়ের স্থলে বসে বসে গল্প করবে, কোরআনের মজমায় যাবে না। আর আমার এই বান্দা নেককার হবে, এই বান্দা ভালো হবে, এ যাবে মাহফিলে, এ শুনবে কথা, এ শুনবে হাদিস, এ শুনবে কোরআন, এ পড়বে নামাজ, এ পড়বে শাক, এ করবে জিকির। এটা আল্লাহ জানেন বলে লিখে রাখছেন। তো আল্লাহর জানা লেখা আমাদের দুনিয়ার কর্মের উপরে কোনো প্রভাব ফেলে? এবার কি তাকদির বুঝাইতে পারছি? আরেকটু সহজ করে বলি দেখি আর বুঝাইতে পারি কিনা। আচ্ছা, যদি তকদির তকদির আল্লাহর আদেশের নাম হয়, তাহলে আবার বলি আমরা ভালো মন্দ তকদির, ভালো মন্দ। এর মানে তকদির ভালো হয়, তকদির খারাপও হয়। তো তকদির আবার ভালো মন্দ হয় কেমনে? আপনাদের কাছে কি বিরক্ত হচ্ছে না আমার কথায়? আরে বয়ান তো সামনে করবে, আমি তো এমনি আসছি। তকদির ভালো হয়, তকদির কি হয়? আচ্ছা, তকদির আবার ভালো মন্দ কেমনে হয় বুঝেন, দেখি বুঝাইতে পারি কিনা আমি। ধরেন এক ব্যক্তি, আল্লাহ না করুন, এক ব্যক্তি কাউকে খুন করেছে। যারে খুন করলো তার আত্মীয় স্বজন আদালতে মামলা করলো। মামলা করার পরে খুনির ফাঁসি হলো। খুনির কি হলো? যেই দিন খুনির ফাঁসি হয়েছে, এই ফাঁসির সংবাদ যাকে খুন করা হয়েছিল তার বাড়িতে যখন পৌঁছবে, তার ছেলে মেয়ের কাছে এটা দুঃখের সংবাদ না খুশির সংবাদ? যে আমার আব্বারে যে মারছে, মামলা দিছিলাম, এইবার সে ফাঁসিতে ঝুলছে। তো এটা খুনকৃত নিহতের পরিবারের কাছে আনন্দের, মানে নিহতের পরিবারের কাছে কি? কিন্তু যেই লোকটা খুনি হবার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, এই খুনির বাড়িতে যখন সংবাদ যাবে যে আমার আব্বাই খুন করছিল, তারে আজকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, এই সংবাদ খুনির পরিবারের জন্য আনন্দের না বেদনার? ঘটনা কি দুইটা না একটা? বুঝতেছেন? এক ঘটনা এক পরিবারের জন্য আনন্দের, আরেক পরিবারের জন্য বেদনার। আল্লাহ জানে বুঝতে পারলাম কিনা? ঘটনা দুইটা না একটা? এক পরিবারের আনন্দের, আরেক পরিবারের বেদনার। যেই পরিবারের আনন্দ তার জন্য তকদির ভালো, তার জন্য তকদির। যেই পরিবারের কাছে সংবাদটা খারাপ, বেদনার, কষ্টের, তার জন্য তকদির মন্দ, তার জন্য তকদির। বুঝাইতে পারছি আমি? এর মানে তকদির মূলত ভালো মন্দ হয় না, বরং ব্যক্তির অনুপাতে তকদির ভালো হয়, ব্যক্তির অনুপাতে তকদির খারাপ হয়। আমি মনে বুঝাইতে পারছি এবার না? তকদির মূলত ভালো মন্দ কিছু না, তকদির ভালো মন্দ হয় ব্যক্তির অনুপাতে। যার জন্য উত্তম, ফায়দাজনক, উপকারী, তার তকদির ভালো। যার জন্য ক্ষতিকর, তার জন্য তকদির খারাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয় জিনিসের নাম ঈমান?
আমি মুখস্থ করে যাবো বেয়াদবি না নিলে। কয় জিনিসের নাম? আর ইসলাম যেন কয় জিনিসের নাম? এটা মুখস্থ হয়েছে? আচ্ছা।